প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের মুসলিম মেয়েদেরকে সতর্ক হতে হবে। কেন বলছি আজকের এই কথাটি? মনোযোগ দিয়ে শুনুন। আপনার পরিবারে বোন, ভাবি, মা অনেকেরই কাজে লাগবে এই ভিডিওটি। কেন বলছি কাজে লাগবে? বর্তমান জামানায় পরকীয়ার প্রধান হোতা হচ্ছে, আমি যেই অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে ভিডিও করছি, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা কিন্তু পরকীয়ার বর্তমানে একটি প্রধান অংশ। ধরুন কিভাবে সেটি? এই মোবাইলের মাধ্যমে যেমন ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এখন ডেটিং অ্যাপস আছে, এরপরে আপনার ফেসবুক আছে, অ্যাজ এ রেজাল্ট মেসেঞ্জার, এরকম আরও অনেক বিষয় আছে। ফেসবুক দিয়েও কি দূরের একটি লোকেশনের মানুষের সাথে ভিডিও কলে কথা বলা যায়, এবং বাড়িতে বসে বিদেশের যে কোনো লোকের সাথে ভিডিও কলে কথা বলা যায়, যেটা কিন্তু একটা সময় সম্ভব ছিল না। বাটন ফোনে কিন্তু সেটি সম্ভব নয়। তাহলে কোন ফোনে সম্ভব? এই অ্যান্ড্রয়েড ফোনে একমাত্র সম্ভব ইন্টারনেট। এবং আপনি কেন সতর্ক করবেন? আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার আগে আপনি এই অ্যান্ড্রয়েড মোবাইলের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড দুটো জিনিস শিখেন। পজিটিভ কোন সাইড? ইমার্জেন্সি আপনি একটি ডকুমেন্ট পাঠাতে পারছেন, হ্যাঁ, যারা কোম্পানিতে জব করেন গ্রুপ কল দিতে পারছেন, একসাথে 10 জনকে জড়ো না করে এক জায়গায় বসে 10 জনের সাথে কথা বলতে পারছেন, মেইলিং আদান প্রদান করতে পারছেন, হ্যাঁ, একটা ডকুমেন্ট পাঠাতে পারছেন, একটা পিকচার, আপনার প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে পারছেন মেইলের মাধ্যমে। সেটা হচ্ছে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে একটা রং নাম্বার থেকে ইমোতে ফোন আসছে, আপনি রিসিভ করার পর বন্ধু হয়ে গেলেন, বন্ধুর সাথে কথা করতে চ্যাটিং পিটিং করতে করতে কী করলেন, আপনার আর এখন সংসার জীবন ভালো লাগে না, আপনি এখন সংসারের প্রতি তিক্ত। সেটা বোন হতে পারে, সেটা বউ হতে পারে, সেটা ভাবি হতে পারে। তাই অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে আপনার বউ, বোন, মা, ভাবি যাকেই ফোন দেন, এই ফোনটার নেগেটিভ সাইড সম্পর্কে, অর্থাৎ তার কন্ট্রোলিং পাওয়ার, সে আসলে এই মোবাইলটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটা আগে শিখান। যেমন আরেকটা বিষয় আছে, হিন্দু ছেলেরা যারা আছে তারা মুসলিম নামধারী আইডি দিয়ে তাদের সাথে প্রেম করে ধরেন রিলেশন করে। এখন প্রথম মেয়েরা কী করে, রিলেশন করে